নমস্কার বন্ধুরা, রেহমান গার্ডেন্সে আপনাদের স্বাগতম। আজকে আমি আপনাদের দেখাবো 4 সিজন লঙ্ঘন গাছের গ্রাফটিং প্রসেস কিভাবে সাকসেস হয়েছে। আমরা মূলত সব নার্সারিম্যানদের কাছ থেকে শুনে থাকি যে লঙ্ঘন গাছের গ্রাফটিং খুব একটা সফল হয় না, সেই জন্য লঙ্ঘন গাছের দাম বেশি, সেই জন্য আমাদের এখানে অ্যাভেলেবেল হয়নি। যদি বেশিরভাগের লঙ্ঘন গাছেরই গ্রাফটিংটা সফল হয় না, জোর কলম করলে সফল হয়, কিন্তু জোর কলম করলে গাছটার পুরো ডালটা লেগে যায়, কিন্তু গ্রাফটিং করলে সেই একটা ডাল থেকে অনেকগুলো গ্রাফটিং করে চারা তৈরি করা যায়। আমি এটাকে গ্রাফটিং করতে চাইনি, যেহেতু আমার একটা ছোট 4 সিজন লঙ্ঘন গাছ কিনেছিলাম সুহানা নার্সারি থেকে 750 টাকা দিয়ে। সেই লঙ্ঘন গাছটা থেকে রাখতে গিয়ে তার মাথাটা খানিকটা ভেঙে গিয়েছিল। তখন আমার এতটা আফসোস হয়েছিল যে লঙ্ঘন গাছটার মাথাটার একদিক ভেঙে গেল, এটা আমি কি করব। দুটো ডাল থেকে একটা ডাল হয়ে গেল। তখন আমার মাথার মধ্যে আসলো যে আমার কাছে তো বীজের আঁশফল গাছ আছে, ওটাকে গ্রাফটিং করে দেখি যে সফল হয় কি না। তখন আমি ইচ্ছাকৃতভাবেই যে রকম গ্রাফটিং প্রসেস আমাকে সোহানা নার্সারি থেকে শিখিয়েছিল, বলে দিয়েছিল যে এইভাবে আমাকে হাতে কলমে দেখিয়ে দিয়েছিল, সেরকমই আমি করেছি। করার পরে দেখুন গ্রাফটিংটা সফল হয়েছে, পাতা ছাড়া শুরু করে দিয়েছে। তবে এই প্রক্রিয়াটা অন্য গাছের ক্ষেত্রে যতটা তাড়াতাড়ি হয়, তবে লঙ্ঘন গাছের ক্ষেত্রে অনেক সময় লেগেছে। প্রায় এটা 1 মাসের বেশি সময় ধরে, বেশি 1 মাসের অনেকটাই বেশি সময় ধরে এই পাতাটুকু বেরিয়েছে। অনেক দিন ধরে আমি খেয়াল করছি যে মাথাটা অনেকটা শুকিয়ে গেছে, কিন্তু কাঁচা রয়েছে। তখন আমি ভাবছি যে হয়তো সফল হবে না কোনো দিন, যেহেতু আমি এরকম গ্রাফটিং করিনি। কিন্তু আমার মনে একটা খুব আগ্রহ হচ্ছে যে একটুখানি যেন কেমন, বুঝতে পারছি যেন একটুখানি কি পাতা মতো দেখাচ্ছে। এটা বলছি আপনাদের 15 দিন আগের কথা। 15 দিন পর দেখছি আরেকটুখানি ওটাকে উঁচু হয়েছে। তখন আমি বুঝতে পারলাম যে উপরওয়ালা আমার গ্রাফটিংটা সফল করেছে। আমি এতটাই খুশি হয়েছি, এবং আপনাদেরও বলবো যে আপনারাও বীজের চারা তৈরি করে লঙ্ঘন গাছের বাড়িতে গ্রাফটিং করুন বা জোর কলম করুন, যাতে অনেক ভাই বা অনেক বন্ধুরা লঙ্ঘন গাছ কিনতে পারে না, তাদের কম দামে বিক্রি করুন, বা তাদের পারলে ছড়িয়ে দিন, যাতে লঙ্ঘন গাছের দামটা কমে যায় এবং অ্যাভেলেবেল হয়ে যায়। আর নার্সারিম্যান যদি কেউ ভিডিও দেখে থাকে, তাদেরও আমি অনুরোধ করব যাতে দামটা কমায়, যেহেতু এত টাকা, 1000 টাকা, 800 টাকা, 700 টাকা, এরকম এত দামে সবার ক্ষেত্রে কেনা সম্ভব নয়। সেই জন্য আমিও আপনাদের অনুরোধ করব যাতে আপনারা বাড়াতে পারেন, চারার পরিমাণ বাড়িয়ে লঙ্ঘন গাছের দাম কমান, যাতে আমাদের ঘরে ঘরে সবাই লঙ্ঘন গাছ আম কাঁঠালের মতো লাগাতে পারি। আজকের ভিডিওটা একটু অন্যরকম ছিল। যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন বা সাবস্ক্রাইব করবেন। আর যদি ভালো না লাগে তাহলে আপনাদের কিছুই করতে হবে না। এখন আমি অন্যান্য লঙ্ঘন গাছ, আমার কাছে আরও যেসব জাত রয়েছে, ভিয়েতনামের সোগান আছে, পিংপং আছে, রুবি লঙ্ঘন আছে, আরও বেশ কয়েকটি জাত রয়েছে আমার কাছে, সেইগুলো গ্রাফটিংয়ের চেষ্টা